আসসালামু আলাইকুম। ক্লাস 9 সকল শিক্ষার্থীবৃন্দরা তোমরা সকলে কেমন আছো? আমি আবারও বীজগণিতের ম্যাথ সমাধান নিয়ে চলে আসলাম। ঠিক আছে, আমি ফার্স্ট দুইটা ক্লাসে বীজগণিতের অনুশীলনী 3.1-এর 1 নংয়ের হচ্ছে কি প্রথম 6টা অঙ্ক কি করিয়েছি। ঠিক আছে, এখন আমাদের দুইটা অঙ্ক কি বাকি আছে, আমরা ওই দুইটা অঙ্কের আজকে কি সমাধান করব। কেমন? তাহলে চলো দেরি না করে আমরা অঙ্ক শুরু করি। ঠিক আছে, যে দেখো আমাদের কি অনুশীলনী 3.1-এর 1 নম্বরে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তাহলে আমি 6টা অঙ্কের সমাধান করেছি, এখন আমাদের এই দুটো অঙ্ক বাকি আছে, এখন আমরা কি এই দুটো অঙ্কের কি সমাধান করব। কেমন? আচ্ছা, তাহলে দেখো যে 2a + 3x - 2y - 5z এটা কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। অতএব 2a + 3x - 2y - 5z তার অল স্কোয়ার। তাহলে দেখো যে এখানে আমার 4টা উপাদান দেওয়া আছে। কেমন? এখন আমি তো 4টা উপাদানের কোনো সূত্র শিখি নাই। আমাদের 2টা উপাদান ছিল a + b তার অল স্কোয়ার, 3টা উপাদান ছিল a + b + c তার অল স্কোয়ার, কিন্তু এখানে 4টা উপাদান আছে। দেখো আমি এইটাকে কি এই 4টা উপাদান আমি 2টা উপাদান করে নিতে পারি না? দেখো যে 2a + 3x - 2y + 5z তার স্কোয়ার। দেখো এই দুটাকে আমি একটা উপাদানে নিয়ে নিলাম, এই দুটাকে আমি একটা উপাদানে নিয়ে নিলাম। দেখো এখন এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে আমার এটা থেকে তো ওই উপাদানটা কি পাওয়া যাচ্ছে। তাহলে আমি কি এই লাইনটা থেকে কি এই লাইনটা বানাইতে পারি, মানে দুইটা উপাদান বানাইতে পারি। তাহলে এটা হচ্ছে আমার এর মান, এটা হচ্ছে আমার বির মান। তাহলে a - b তার অল স্কোয়ারের সূত্র। আমরা ভাইয়া a - b তার অল স্কোয়ারের সূত্র কি শিখেছিলাম? a² - 2ab + b স্কোয়ার। a - b তার অল স্কোয়ার সূত্র কি শিখেছিলাম? a² - 2ab কি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমি যদি 2a + 3x কে a ধরি এবং 2y + 5z কে b ধরি, তাহলে আমরা কি ওইভাবে ধরে কি সূত্র অনুসারে কি আমরা জাস্ট বসিয়ে দিব। দেখো a² মানে 2a + 3x তার অল স্কোয়ার, মানে a² - 2 * এর মান 2a + 3x 2y + 5z, এটা হচ্ছে আমার বির মান, মানে কি a² - 2ab, এবার প্লাস b² মানে 2y + 5z তার স্কোয়ার। ঠিক আছে, আমি সূত্র বসিয়ে দিয়েছি, মানে a - b তার অল স্কোয়ার সূত্র কি a² - 2ab + b স্কোয়ার। এখন দেখো যে 2a + 3x তার অল স্কোয়ার, আমার কিন্তু আবার এখানে সূত্র পড়ে গিয়েছে। এখানে যদি আমি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমার কি আবার a + b তার অল স্কোয়ার সূত্র পড়ে গিয়েছে। কেমন? তাহলে আবার আমরা কি সূত্র ভাঙবো। দেখো a² মানে 2a তার অল স্কোয়ার প্লাস 2 * 2a * 3x প্লাস 3x তার অল স্কোয়ার। আমি আবার কি এটাকে আবার কি সূত্রে ভাঙলাম, ভেঙে এবার দেখো -2 * এবার দেখো এটার সাথে এটা আমার কি আছে? গুণ আকারে আছে। এটার সাথে এটা আমার কি গুণ আকারে আছে। তাহলে আমাকে আমি আগে ফার্স্টে 2a দিয়ে 2y কে গুণ করব এবং 5z কে গুণ করব, তারপরে 3x দিয়ে 2y কে গুণ করব, 5z কে গুণ করব। কেমন? আচ্ছা চলো, তাহলে দেখো যে 2a * 2y প্লাস 2a * 5z, এই 2a দিয়ে আমার এই দুটো গুণ করা শেষ, এখন 3x দিয়ে এই দুটো গুণ করব, প্লাস 3x * 2y প্লাস 3x * 5z। ঠিক আছে, এটা আমি গুণ করলাম। এখন প্লাস দেখো আবার আমার কি এটা আবার আমার a + b তার অল স্কয়ার সূত্রে পড়ে গিয়েছে, এটাকে a এটা b। তাহলে দেখো প্লাস a² মানে 2y তার অল স্কয়ার প্লাস 2 * এর মান হচ্ছে 2y * 5z প্লাস 5z তার অল স্কয়ার। ঠিক আছে, মানে আমি আগে এখানে a - b তার অল স্কয়ার সূত্র ভেঙেছি, দেন আবার দেখো আমার এখানে সূত্র পড়ে গিয়েছে, আমি আবার জাস্ট এখানে সূত্র ভেঙে দিয়েছি, এবার এইটার সাথে এটা গুণ করে দিয়েছি, আবার এখানে আমার সূত্র পড়ছে, সূত্র ভেঙে দিয়েছি। ঠিক আছে, সূত্র অনুসারে আমরা জাস্ট কি বসিয়ে দিয়েছি, এবার আমরা কি সমাধান করে দিলেই অঙ্কটি শেষ। তাহলে দেখো 2 এর উপর স্কয়ার আছে মানে কি 4a²
2 দুগুণা 4, 4-এর সাথে 3 গুণ করলে কি হয়, 3 4 12 প্লাস 12 ax প্লাস 3-এর উপর স্কোয়ার আছে মানে কি 3 3 9, 9x স্কোয়ার। এবার দেখো মাইনাস, এবার 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 বুঝতে হবে, দেখো এটা আমার সাথে আমার গুণ করলে 2 দুগুণা 4, 4ay, 4ay এর সাথে 2 গুণ করলে কি হয় 8ay। তাহলে দেখো মাইনাস 8ay। এবার দেখো যে 2 এর সাথে 5z গুণ করলে হয় 5 দুগুণা 10, 10az সাথে 2 গুণ করলে কি হয়, মানে এখানে আছে আমার মাইনাস, তাহলে এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস 20az। এবার দেখো এটা দেখি যে 3x ইন্টু 2y মানে 3 দুগুণা 6, 6xy সাথে 2 গুণ করলে কি হয় 6 দুগুণা 12। তাহলে এই যে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 12xy। এবার দেখো যেটা 3x ইন্টু 5z মানে 3 5 15, 15 সাথে 2 গুণ করলে কি হয় 15 দুগুণা 30। তাহলে এর আগে আছে আমার প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 30xz। এবার দেখো আমার কিন্তু এটা গুণ করে এর সাথে গুণ করে কিন্তু আমাদের মানে সমাধান করা শেষ। এখন খালি কি এটা সমাধান করে দিলে কি আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে দেখো আমার 2y স্কোয়ার আছে মানে কি 2-র উপর বর্গ মানে কি 2 দুগুণা 4, তাহলে প্লাস 4y স্কোয়ার, 2 দুগুণা 4, 4 5 20 প্লাস 20yz। এবার দেখো 5z এর উপর বর্গ আছে মানে কি 5 5 25 প্লাস 25z স্কোয়ার। ঠিক আছে, আশা করে বুঝতে পেরেছো। ফার্স্টে আমাদের এরকম ছিল, আমরা কি এখানে 4টা মান ছিল, আমরা এখান থেকে 2টা মান তৈরি করে নিয়েছি, নিয়ে আমরা এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, a মাইনাস বি তার অল স্কয়ার সূত্র বসিয়েছি। আবার আমাদের এখানে আবার a প্লাস বি তার অল স্কয়ার সূত্র পড়েছে, আমরা জাস্ট ওই সূত্রের যে মান বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা গুণ করে সমাধান করে দিয়েছি। এই পর্যন্তই এই অঙ্কটি কি এই পর্যন্তই। দেখো অঙ্কটি দেখতে বড় মনে হলো কি একদম সহজ, একদম ইজি। খালি আমাদের কি সূত্র মুখস্থ থাকলে সূত্র অনুযায়ী আমাদের কি খালি বসাইতে হবে। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পেরেছো। এখন তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করা শেষ। এখন আমরা কি এই অঙ্কটার কি সমাধান করব। বলেছে কি 1007, 1007কে কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে। অতএব প্রদত্ত রাশির বর্গ ইকুয়াল হচ্ছে 1007 তার অল স্কয়ার। ঠিক আছে, এখন ভাইয়া আসো যে 1007 তার অল স্কয়ার আমরা কি এরকম কোনো সূত্র শিখেছি যে একটা মান দিয়ে তার কিভাবে আমরা স্কয়ার করব। ঠিক আছে, কিভাবে বর্গ করব। তাহলে এখান থেকে আমি 2টা মান বানিয়ে নেব। দেখো তো আমি কি এটা লিখতে পারি না 1000 + 7, তাহলে আমার এখানে কি 2টা মান চলে আসলো। দেন a প্লাস বি তার অল স্কয়ারের সূত্র বসিয়ে দিলে আমাদের অঙ্কটা কি একদম সহজ দেখো হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি a প্লাস বি তার অল স্কয়ার। তাহলে দেখো a প্লাস বি তার অল স্কয়ার সূত্র আমরা কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে 1000 ইন্টু 7 প্লাস মানে 2ab প্লাস বি স্কয়ার, বির মান হচ্ছে 7 তার অল স্কয়ার। ঠিক আছে, আমরা কি সূত্র অনুসারে কি জাস্ট বসিয়ে দিয়েছি। এখন খালি কি সমাধান করতে হবে। এখন এই 1000কে কি করতে হবে স্কয়ার করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এটা কি সমাধান করে ফেলি। 1000কে স্কয়ার করলে হয় প্লাস
2 এর সাথে 1000 গুণ করলে কি হয় 2000, 2 এর সাথে 7 গুণ করলে 7 দুগুণা 14,000 প্লাস 7 এর উপর স্কয়ার আছে মানে কি 49। ঠিক আছে, এখন এই তিনটা একবারে যোগ করে দিলে আমাদের কি অঙ্ক শেষ। তাহলে দেখো ঊনপঞ্চাশ, তাহলে এটা যোগ করলে আমাদের হয় একক যোগ করলে হয় 10 লক্ষ প্লাস 14,000 প্লাস 49। তাহলে আমাদের হয় কি 10,14,049। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পেরেছ। তাহলে আমাদের আজকে কি অনুশীলনী 3.1 1 নম্বর অঙ্ক আমাদের কি শেষ হয়ে গেল। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। তাহলে আমাদের কি অনুশীলনী 3.1 1 নং অঙ্কে কি বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমাদের 1 নং অঙ্কের সমাধান শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে কি বীজগণিতের অনুশীলন 3.1 2 নম্বর অঙ্কের সমাধান করব। কেমন? যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও। কেমন? অবশ্যই আগামী ক্লাসে আমরা অনুশীলনী 3.1 2 নং অঙ্ক সমাধান করব। কেমন? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।